সহজ। এটা আল্লাহর জন্য বড় কি সহজ। এবার বলে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, অতএব এটা আমি কেন করে দিয়েছি আর তোমাকে কেন জানিয়ে দিয়েছি, কেন যেন কিছু ছুটে গেলে তুমি আর আফসোস না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর কিছু পেয়ে গেলে খুশি হয়ে না যাও, কিছু পেয়ে গেলে যেন বেশি খুশি হয়ে না যাও, কিছু হারিয়ে গেলে যেন বেশি পেরেশান হয়ে না যাও। চাকরি চলে গেছে, বেশি পেরেশান হওয়ার কিছু নাই। চাকরি নতুন হয়ে গেছে, বেশি খুশি হওয়ার কিছু নাই। কি ভাই? হ্যাঁ, 5 তারিখ হারিয়ে গেছে, বেশি বেতন, বেশি খুশি হওয়ার কিছু নেই। নতুন সরকার এসে গেছে, বেশি খুশি হওয়ার কিছু নেই। সব আমি আগেই লিখে রাখছি, সব আমি কি বলে দেখেন, লিকাইলা তাসাও, যেন তোমরা আফসোস না করো, আলা মা ফাতাকুম, যা তোমাদের ছুটে গিয়েছে এর উপরে যেন আফসোস না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যা তোমাদেরকে দিয়েছি এ নিয়ে বেশি খুশি হয়ে যেও না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমি না অহংকারীকে, আমি না আত্মহংকারীকে আমি পছন্দ করি না। আমি মুখতালকে পছন্দ করি না, আমি ফখুরকে পছন্দ করি না, আমি অহংকারকারীকে কি করি না, পছন্দ করি না। যারা লুঙ্গি নিচে চড়ায়া হাঁটে, প্যান্ট নিচে চড়ায়া হাঁটে, এটা হলো মুখতাল। আল্লাহকে আমি এদেরকে পছন্দ করি না। টাকুর নিচে লুঙ্গি পরেনি কিছু নেতারা, হ্যাঁ, কিছু নেতারা টাকুর নিচে লুঙ্গি পরেনি, কিছু সালিশদারেরা টাকুর নিচে লুঙ্গি পরেনি, কিছু মানুষ টাকুর নিচে প্যান্ট আর পায়জামা পরেনি। এখানে উপরে উঠতে একটু টাকুর উপর উঠাইতে এদের অসুবিধাটা কোথায়? হ্যাঁ, শুধুই অহংকার, বলেন শুধুই কি? এটার মধ্যে অহংকার ঢুকলো কেমনে? এটার নিচে রাখার উপরে রাখার মধ্যে অহংকার ঢুকলো কেমনে? আমার তো বুঝে ধরে না। হ্যাঁ, এটার নিচে রাখলে উনি দামি হয় কেমনে? আসলে মূলত এই নিচে রাখার উপরে রাখার মধ্যে দামি আর বেদামির সম্পর্ক না। মূলত রব চাচ্ছেন শুধু এই কথা, দেখিও আমার এই পয়েন্টটা মানে কিনা, কি আমার এই আদেশটা সে মানে কিনা, আমার এই নির্দেশটা সে মানে কিনা। এই জন্য জুব্বাও টাকুর নিচে পরা যাবে না, বলেন জুব্বাও টাকুর নিচে কি পরা যাবে না। পাগড়ির শ্যামলা এটাও 3 হাত লম্বা দেওয়া যাবে না, এটাও কি লম্বা দেওয়া যাবে না। আচ্ছা, এটা গরমকাল, চৈত মাস চলে, এখানে একটা কোটি গাছ দিতে হবে কেন? আচ্ছা, চৈত মাস চলে, এখানে একটা পাগড়ি মাথা দিয়ে উপরে 8টা রুমাল বাঁধতে হবে কেন? একটা পাগড়ি দিয়ে উপরে 8টা রুমাল ঝুলাইতে হবে কেন? আচ্ছা, চৈত্র মাস আর বৈশাখ মাস চলে, এখানে সাদা মোজাটা পিনতে হবে কেন? আরে কথা বোঝেন, এগুলো আসলে এখানের সমস্যার কারণ। এখানে একটা সমস্যা আছে, এখানে একটা কি আছে বলেন, এখানে একটা সমস্যা আছে। এই সমস্যাটা হলো এগুলো সব এই সমস্যা থেকে সৃষ্টি হয়। কি আমাকে একটা ইমতিয়াজি শান লাগবে, আমার একটা ইমতিয়াজি শান লাগবে। হাকিমুল উম্মত বলছেন ইমতিয়াজি শান, যেই পোশাকে তোমার ইমতিয়াজি শান বুঝে যায়, এই পোশাক পরা অহংকারের আলামত। কি কথা বুঝেন নাই? এই জন্য সারা জীবনে এক ধরনের কাপড় কিনবেন। কে আমারে কবে এর বাইরে কিছু পড়তে দেখছেন? হ্যাঁ করে না কয়। শীতকালে একটা দুটা ভিনছি, একটু মোটা সোটা। ওয়াল্লাহুল, দেখেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা আত্মহংকারীকে পছন্দ করেন না। এবার আল্লাযীনা ইয়াবখালুন, যারা বখালতি করে, যারা না মালের ফরজ আদায় করে না, মালের ফরজ জিম্মাদারি আদায় করে না। বলেন মালের কি? একজনের চা খাওয়া না, আমরা ওরে বখিল কই, আসলে এটা মূল বখিল ন। যেমন এখানে আমাদের কত দোস্ত বাবা আছে, আমগুলো 1 কাপ চাও খাওয়া না, আসলে না বলেন, এরা মূল বখিল না। এরা কি না? মূল বখিল হলো যে ফরজ আদায় করতে, জাকাত, ফরজ জাকাত আর ফরজ ওয়াজিব সাদাকাতুল ফিতর আর কি বলে, আরে হ্যাঁ, এগুলো আদায় করতে যে বখালতি করে সে হলো মূল বখিল।
যে ডিম খাইতে ডিম খাওয়ায় না, নিজে নিজে ডিম খায়, দোস্তরে ডিম খাওয়ায় না, এ মূল বকিল না। এটা কি না বলেন? এটা কোনো মূল বকিল না। মূল বকিল কে? ফরজ হক ওয়াজিব হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এটা হলো বকিল। হ্যাঁ, ভাগিনাদের হক আদায় করে না, এটা হলো বকিল। বাতিজার হক আদায় করে না, এটা হলো বকিল। বুঝা আসছে কথা? বন্ধু যেটা চা খাওয়া না, এটা কি বকিল? এটা বকিলের মধ্যে, এই ধমকের মধ্যে পড়বে না। আল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ মাফ করছে। নাসার মিয়াকে আল্লাহ আমার মাফ করছে, বুঝছেন না? মাহবুব ভাই কই? আল্লাহ আপনারাও মাফ করছে। আপনি যেন চুপে চুপে চা খান, দুধ পাত্তি খান আপনি চুপে চুপে, আল্লাহ আপনারা মাফ করছে। আল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখালতি করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, এবং মানুষকে বখালতির নির্দেশ দেয়। ওয়া মাইয়াতা, যারা মানুষকে বখালতির নির্দেশ দেয় এরা হলো অহংকারী। নাউযুবিল্লাহ বলেন। এরা হলো কি? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে আমার সিদ্ধান্ত থেকে মুখ ফিরায়, আমার হুকুম থেকে মুখ ফিরায়, নামাজ থেকে মুখ ফিরায়, যাকাত থেকে মুখ ফিরায়, হজ থেকে মুখ ফিরায়। ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে আমার সিদ্ধান্ত থেকে মুখ ফিরায়, ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, আমি বড় বেনিয়াজ, তুই মুখ ফিরাইলে আমার কিছু আসে যায় না। ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে আমার হুকুম থেকে মুখ ফিরায়, আমার হুকুম থেকে মুখ ফিরায়। আচ্ছা, নামাজ পড়ে না, খাজা বাবা খাজা বাবা বলে, কিয়ামত পর্যন্ত যদি খাজা বাবা বলে, এই লোকটার জান্নাত কতটা আগায় যাব? এই সহজ কথাটা কেন বুঝলেন না? কেন কিছু মানুষ এখানে এটা নিয়ে তামাশা শুরু করলেন? হ্যাঁ, ওয়া মান ইয়াতাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে যে মুখ ফিরায়, উম্মতকে নামাজের উপরে উঠাও, উম্মতকে রোজার উপরে উঠাও, উম্মতকে হজের উপরে উঠাও, উম্মতকে যাকাতের উপরে উঠাও, উম্মতকে কালিমার উপরে উঠাও, উম্মতকে জিকিরের উপরে উঠাও, উম্মতকে তেলাওয়াতের উপরে উঠাও, উম্মতকে কেন খাজা বাবার উপরে উঠাইলা? ওয়া মান ইয়াতাওয়াল্লা, তুমি যদি এমন করো তো আল্লাহ তাআলা বলেন তোমার আমার বেশি লাগবে না। হুয়াল ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, আমি না বেনিয়াজ, আমি গনি, আমি হামিদ। আমি কি? আমি গনি, আমি হামিদ। সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি না আমার সমস্ত রসুলদেরকে পাঠিয়েছি, বিল বায়িনাত, স্পষ্ট মুজিজা দিয়ে পাঠিয়েছি। আমি আমার সমস্ত রাসূলদেরকে কি দিয়ে পাঠিয়েছি? স্পষ্ট মুজিজা দিয়ে পাঠিয়েছি, স্পষ্ট দলিলাদিল্লাহ দিয়ে পাঠিয়েছি। ওয়ানজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান, সমস্ত নবীদের জন্য আমি কিতাবও দিয়েছি আর একটা মাপযন্ত্র দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দাড়ি পাল্লা, এটা দাড়ি পাল্লা মূলত আসমান থেকে আসা। সুবহানাল্লাহ। এই পাল্লাটা কোথা থেকে আসা বলেন? মাপার জন্য মাপযন্ত্র কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে। মাপযন্ত্র কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন আমি কিতাবও দিয়েছি, মাপযন্ত্রও দিয়েছি। কিতাব দিয়ে আমার সাথে সম্পর্ক ঠিক করবা, মাপযন্ত্র দিয়ে মাখলুকাতের সাথে সম্পর্ক ঠিক করবা। সুবহানাল্লাহ। মাপযন্ত্র দিয়ে কি করবা? মাখলুকাতের সাথে সম্পর্ক কি করবা? মাপযন্ত্র দিয়ে সম্পর্ক ঠিক করবা। আমি মিজানও দিয়েছি, ইনসাফের জন্য মিজানও দিয়েছি, আমলের জন্য কিতাবও দিয়েছি। ওয়া আনজালনা মাআহুম, তাদের সাথে আমি পাঠিয়েছি আল কিতাবা, কিতাবও দিয়েছি, ওয়াল মিজানা, মিজান দিয়েছি ইনসাফের জন্য। লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষ সমাজে ইনসাফ কায়েম করে। যেন মানুষ সমাজে কি? যেন সমাজে মানুষ কি? আমি ইনসাফের মানদণ্ড দিয়েছি, যেন মানুষ সমাজে ইনসাফ কায়েম করে। এবার নতুন এক শব্দ, ওয়ানজালনাল হাদিদ, আমি আবার সমস্ত নবীদেরকে আবার লোহাও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বললো ওয়ানজালনাল হাদিদ, পড়েন। এই জন্য লোহা নাজিল করেছি। নাজিল করা কাকে বলে? উপর থেকে নিচে আসাকে নাজিল করা বলে। এই জন্য বিজ্ঞান কি বলে? লোহা পরাপ্রাকৃতিক। সুবহানাল্লাহ বলেন। লোহা কি? পরাপ্রাকৃতিক বলেন। লোহার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি? পরাপ্রাকৃতিক অর্থ কি? এটা প্রকৃতির অংশ নয়,
এটা প্রকৃতির অংশ ন। এই মাটির ভিতরে এই লোহা কোত্থেকে আসছে বিজ্ঞান বলে আমরা জানি না। এই মাটি লোহা হয় নাই, এই মাটি লোহা হয় নাই, এই গাছ লোহা হয় নাই, এই লোহাটা এখানে আসলো কোত্থেকে বিজ্ঞান বলে আমরা জানি না। এই জন্য বিজ্ঞানের থিওরি হলো লোহা পরা প্রাকৃতিক। আল্লাহ বলেন লোহা পরা প্রাকৃতিক, আমি এটা উপর থেকে নাজিল করি ওনার রেখে দিছি। ওয়াংসালনাল হাদিদ, আমি না লোহা দান করেছি, আমি না লোহা নাজিল করেছি। লোহা কে নাজিল করেছে? তাহলে এবার একটা হাদিস শুনেন, মূল্যবান হাদিস শোনাবো। লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদু, জমিন হেলতেছিল দুলতেছিল, ফাআজিবাল মালায়েকা, ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ এটা তো দুলে আর হেলে, এটা দিয়ে কি হবে? এটা শুধু এটা পানির মধ্যে দুলে আর হেলে, পানির মধ্যে বল দিলে কেমন হয়? হ্যাঁ, পানির মধ্যে একটা বল রেখে দিলে, বল ছাড়া দিলে কি অবস্থা? এটা কি পরিমাণ দুলে? ফাতামিদুল আরদু, জমিন হেলতেছিল। ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ এটা কি বানাইলেন আপনি? এটা তো লড়ে। ফাখালাকাল্লাহুল জিবালা, এবার আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্যারেক হিসাবে পাহাড় ঠুকে দিলেন। এবার জমিন থেমে গেল, শক্ত হয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আশ্চর্য জিজ্ঞেস করলো, হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? ফাখালাকাল্লাহুল হাদিদা, এবার আল্লাহ লোহা বানিয়ে দিলেন। লোহা দিয়ে পাহাড় কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করা যায়। এই পাহাড়গুলো কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে কি দিয়া? তাহলে এবার বলেন মাটি, মাটি থেকে শক্তিধর। পাহাড়, পাহাড় থেকে শক্তিধর। এবার হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুন নার, বলে এবার আগুন বানিয়েছেন। আগুনের মধ্যে, লোহার মধ্যে আগুন ছেড়ে দাও, আগুন গলে গলে পানি। কি? এবার বলেন মাটি, পাহাড় এর চেয়ে শক্তিধর, লোহা এর চেয়ে শক্তিধর। আগুন, আল্লাহু আকবার, যেটা লোহাকে গলিয়ে দেয়, লোহাকে গলিয়ে পানি বানায় দেয়। হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু আছে কিনা? ফাখালাকাল্লাহুল মা, এবার পানি বানিয়ে দিয়েছে, আগুনে ঢেলে দাও, আগুন নিভে গেছে। কি ভাই, যেই লোক আগুন কি করে? সে আগুনকে নিভায় দেয়। কিরকম নিভায়? আগুনের অস্তিত্ব আর থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন মাটি, এর চেয়ে শক্তিধর, এর চেয়ে শক্তিধর, এর চেয়ে শক্তিধর, এর চেয়ে শক্তিধর। হাল আজাবু মিন যালিক ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার রব বানায় দিলেন বাতাস। দেখ তো, উত্তর মেরুর পানিকে দক্ষিণ মেরুতে বাতাসে কেমনি পিঠে এলে যায়। বাতাসে পানিতে যেদিকে ধাক্কা দেয়, পানি এদিকে দৌড় দেয়। অথচ তার শক্তি কত? আগুনকে নিভিয়ে দেয়। হ্যাঁ, ফেরেশতা আশ্চর্য হইয়া, এরপরের পয়েন্টটা বলবো না, এরপরের পয়েন্টটা যদি বলি আপনারা বলবেন এই পয়েন্টটা বলার জন্যই আপনি ওয়াজটা করছেন। ইউসুফ সাহেব বলতাম পরেরটা, পরের অংশটা মোতালেব সাহেব কন, আপনি কইলে কইয়াম। পরের অংশটা বলবো, বললে কিন্তু সবাই আমল করতে হবে। বললে সবাই আমল করতে হবে, বুঝা হইনা কইেন। কিন্তু লাইলাতুল কদরের সম্ভাবনার 5 রাত, চতুর্থ রাত, রাত বাজে 12:30। হালা যাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু আছে কিনা? এবার রাসূল বলেন, হ্যাঁ এর চেয়ে আশ্চর্য কিছু আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুল মুমিনুন ইদা তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালুহু, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, বাম হাতে যদি না জানে, এটা না ওই হাওয়ার চেয়েও বেশি শক্তিধর। কি বুঝলেন এবার বলেন? বলেন, সাদাকা হাওয়ার চেয়ে শক্তিধর। সাদাকা কি? তাহলে জমিনের চেয়ে শক্তিধর, পাহাড়ের চেয়ে শক্তিধর, লোহার চেয়ে শক্তিধর, আগুনের চেয়ে শক্তিধর, পানির চেয়ে শক্তিধর, হাওয়ার চেয়ে শক্তিধর সাদাকা। এবার
সাদাকা যদি এত শক্তিধর হয় তো নামাজের শক্তি কত? এবার সাদাকার নামাজের শক্তি যদি এত হয়, গোটা কোরআন কারীমের শক্তি কত? কি হয়? আর এটা যদি এত শক্তি হয় তো পুরো ইমানের শক্তি কত? কি হয়? তিরমিজি শরীফ জলদে সানি আমাদেরকে হাদিস পড়িয়েছেন আল্লামা আরশাদ মাদানী। কে? সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতু। আমার কাছে যেন ভাসে, চোখে ভাসে। আজ থেকে 28 বছর আগে, 28, 29, 30 বছর আগে। কি শুনছেন? কি শুনছেন? ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা দান করেছি। এবার হাদিদ কি জিনিস? লোহার মধ্যে কি রেখে দিয়েছি? ফিহি বাসুন শাদীদ, এটার মধ্যে না সারা দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষমতা আমি এর মধ্যে রেখে দিয়েছি। বাসুন শাদীদ রেখে দিয়েছি। আর আমরা এটা থেকেই পিছু হটে গিয়েছি। দুশমন এটাকে লুফে নিয়েছে, ইসরায়েল এটাকে লুফে নিয়েছে, আমরা এখান থেকে পিছু হটে গেছি। এই জন্য আমরা পিছু হটার কারণে আজকে পৃথিবীতে আমরা এত লাঞ্ছিত। আমাদের কাছে কি না আছে? শুধু লোহা নাই, লোহার ইস্তেমাল নাই। বলেন বাস্তব না বাস্তব? ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। দুশমন, আল্লাহ বলেন দুশমন শুধু এটাই চায় তোমরা যেন আসলিহা ব্যবহার না করো, তোমরা যেন লোহা ব্যবহার না করো। দুশমন শুধু এটাই চায় তোমরা অস্ত্র থেকে দূরে সরো, তো আমতিআ থেকে দূরে সরো, উপকরণ থেকে দূরে সরো, আসলিহা থেকে দূরে সরো। হ্যাঁ, আসলিহা থেকে দূরে সরো, এগুলো থেকে দূরে সরো, সমস্ত অস্ত্র থেকে দূরে সরো। আমাদেরকে দূরে রাখা তারা সব অস্ত্রের পিছনে লেগে গেছে। বাস্তব না বাস্তব? পৃথিবীতে কি কল্পনা করা যায় এমন কোন দেশ যে দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? এই দেশের নাম ফিলিস্তিন। এমন কোন দেশ কি কল্পনা করে যে দেশের নিজস্ব কোনো অস্ত্র নাই? এ দেশের নাম ফিলিস্তিন। আর যেই কি বলবো, মরে গেছে, কি বলবো এখন, যে এই গোলামির চুক্তিতে চুক্তি করছিল তার নাম ইয়াসির আরাফাত। এই গোলামির চুক্তিতে যে চুক্তি করছিল তার নাম কি? সে কি করছিল? সেই এই গোলামির চুক্তি করছে ইসরায়েলের সাথে যে না, আমরা এই দেশে কোনো সৈন্যবাহিনী থাকতে পারবে না। আচ্ছা জি, ওকে। গোলামির চুক্তি, সৈন্যবাহিনী রাখতে পারবে না, গোলামির চুক্তি। কয় ঠিক আছে, ওকে। কোনো অস্ত্র রাখতে পারবে না, গোলামির চুক্তি। কয় ঠিক আছে, ওকে। নিজস্ব কোনো অর্থ থাকতে পারবে না, কয় ওকে। নিজস্ব কোনো মুদ্রা থাকতে পারবে না, কয় ওকে। কি ভাই? তাদেরকে পৃথিবীতে সবচেয়ে কমজোর করে, তাদেরকে পৃথিবীতে সবচেয়ে দুর্বল করে, এভাবে তাদেরকে দুর্বল করছে, এভাবে তাদেরকে দুর্বল করছে। লেকিন আর শাহজিনের মালিক শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন, যাদেরকে তোমরা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীতে সবচেয়ে নিহাত্তা বানিয়েছ, সবচেয়ে দুর্বল বানিয়েছ, সবচেয়ে কমজোর বানিয়েছ। বিড়ালেরও তো থাবা আছে, এদের কাছে এটাও নাই। মুরগিরও নখর আছে, এদের কাছে এটাও নাই। পৃথিবীর কোনো কিছুই তাদের কাছে নাই। রব তাদেরকে দ্বারাই ইনশাআল্লাহ একটা একটা ইহুদিকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিবে। বলেন ইনশাআল্লাহ। দেখছেন নি কারবার? রবের কি সিদ্ধান্ত ছিল? কত 15 মাসে কি না করেছে ইসরায়েল। এবার বলুন তো দেখি, ফিলিস্তিন মুছে গেছে না আছে? হামাস মুছে গেছে না আছে? কি ভাই? এবং হামাসেই থাকবে, ইসলামেই থাকবে, ফিলিস্তিনেই থাকবে, ইসরায়েল থাকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলবো লানত, লানত। আপনি বলবেন ইসরায়েলের উপরে লানত, 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 লানত। ইসরায়েলের উপরে লানত, লানত। আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত। ওই দিন আসবেই আসবে, ওই দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে। গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে, মার। গাছ বলবে, গাছ, ওই গাছও লাগায় দিছে তারা। এক গাছ বলবে না, ওই গাছও তারা লাগায় দিছে। এক গাছও এটা বলবে না, ওই গাছও তারা কি লাগায় দিছে।
সারা পৃথিবী একসাথে হবে, সারা দুনিয়ার কুফফার একসাথে হবে, লেকিন শেষ তক সারা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতে কোনো কাফের হবে না। এটা সূচনা হয়ে গেছে, এটা সূচনা কি হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কিছু মুনাফিক ছিল, এতাআতি নামে, সেগুলোকেও আমাদের থেকে সরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এতাআতির নাম দিয়া সেগুলোকে আমাদের থেকে কি দিয়েছে বলেন, সরায়া দিয়েছে। আমাদেরকে খালেস রাখছে, নির্ভেজাল রাখছে। কি রাখছে বলেন, আমাদেরকে নির্ভেজাল রাখছে। এই জন্য আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, ওয়া আনজালনাল হাদিদ বলেন, মুখস্থ করেন, ফীহি বাসুন শাদীদ, ফীহি বাসুন শাদীদ। এখানে আমাদের সেনা কর্মকর্তা যারা আছেন, আপনারা তো বুঝবেন ভালো করে লোহার মধ্যে কি কি ফজিলত আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন যে লোহার কথা কোরআন শরীফে আছে, আছে না নাই? ফি বাসুন শাদীদ, সারা দুনিয়ার যত সমর অস্ত্র আছে সব কি দিয়ে তৈরি? সব কি দিয়ে তৈরি? তাহলে ফি বাসুন শাদীদ, বিজ্ঞান বলছে না আল্লাহ বলছে? আল্লাহর দেওয়া লোহা বাদ দাও, তোমাদের বিজ্ঞান এবার কি তৈরি করে দেখুক কি হয়। দেখেন, ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে রয়ে গেছে কঠিন শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস। আচ্ছা, লোহা ছাড়া এই ঘরের কি কল্পনা করা যায় তো? হ্যাঁ, লোহা ছাড়া যেখানে বসে আছেন কল্পনা করা যায় তো? লোহা ছাড়া কি কল্পনা করা যায়? হ্যাঁ, তাহলে রব লোহার ব্যাপারে যা বলছেন এটা যদি সত্য হয়, তাহলে কবরের ব্যাপারে যা বলছেন এটাও সত্য হবে। হাসানের ব্যাপারে যা বলছেন এটাও কি হবে? ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে রয়ে গেছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য রয়ে গেছে এর মধ্যে বহুবিধ উপকার। বিমান কি দিয়ে বানাইছে? জাহাজ কি দিয়ে বানাইছে? গাড়ি কি দিয়ে বানাইছে? কি কি বানায় নাই লোহা দিয়ে বলেন? হ্যাঁ, নখ কাটার মেশিন থেকে শুরু করি রকেট পর্যন্ত, বিমান পর্যন্ত, যুদ্ধ বিমান পর্যন্ত, সাধু কি সব কি? তাহলে যদি কোরআন অসত্য হয় তো কোরআন এটা বাদ দাও না, এই আয়াত বাদ দাও না এখান থেকে। কি? ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, আমি লোহা কেন দিয়েছি চাই এই আয়াতের মধ্যে আমরা আছি কিনা? সব তো খুশিতে খুশিতে বাগ হয়ে আছেন, এক একজন পীরে কামেল হয়ে আছেন। আরে আপনাদের সবাইকে বলতেছি, আমাকেও বলতেছি, পীরে কামেল হয়ে আছেন, দেখি এই আয়াতের আমল আছে কিনা। আমি লোহা কেন দিয়েছি? এজন্য দিয়েছি, ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আমি শুধু দেখব কে আল্লাহকে না দেখে আল্লাহকে আর তার রাসূলকে সাহায্য করো, আমি দেখব। মাশাআল্লাহ, রিসিভ করে নিয়ে আসতে হবে। এনাম সাহেব যান, এসপি স্যার আসছে বলে, ওই স্বামী সব আসছে। দেখেন, খেয়াল করেন, আমি লোহা কেন দিয়েছি? এই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, সব সাহেব শুনেন, আমি লোহা কেন দিয়েছি এটা জানার জন্য। দেখি কে কে লোহার উপরে ট্রেনিং করে করে, আরে সুবহানাল্লাহ বলেন না, ইমান আসেনি, ইমান আসেনি, ইমান তো খাজা বাবার ভিতরে চলে গেছে। ওখানে ইসরায়েলে বোমা মারতেছে আর এতে খাজা বাবার জিকির গাইতেছে। কি লিয়া আলামা, এই আঙ্গুল ধরেন, ওয়ালিয়া আলামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, কে লোহার উপরে ট্রেনিং করে করে, লোহার উপরে শিখে শিখে, হাতগুলোকে লোহার মতো বানায়া, আঙ্গুলগুলোকে লোহার মতো বানায়া। ইন্নালিল্লাহ কর না বলে পিসাব বুঝে এই কথা কর, পিসাব কইবে তাজি বড়ি বড়ি আঙ্গুল কর নরম করো, খায়া খায়া পেটটা বড় করো। আরে বলে না কথা, গাঁটটা এত মোটা করবা যেন এদিকে আর এদিকে ফিরে না যায়। কি এটা নি কইছে তো? কোরআন কোথায়, আমি কোথায়?
আমি লোহা দিয়েছি কেন? আমি লোহা দিয়েছি কেন? লোহার মধ্যে বাচন সাজিদ রেখে দিয়েছি, লোহার মধ্যে মানাফেলি দিয়ে রেখে দিয়েছি। কেন লোহা দিয়েছি? লিয়ালামা, এটা বোঝার জন্য। মাইয়াংসুরুহু, কে আল্লাহকে সাহায্য করো, ওয়া রাসূলুহু, আর তার রাসূলকে সাহায্য করো। কে আল্লাহকে আর রাসূলকে সাহায্য করো? বিল গায়ব, আল্লাহকে না দেখা, আল্লাহকে না দেখা কে আল্লাহকে আর রাসূলকে সাহায্য করো? আল্লাহ আল্লাহ রাসূলকে সাহায্য করা এটা লোহা ছাড়া কোনোদিন সম্ভব না। কি বুঝলেন কন? বুঝতেছো কিছু? কি বুঝছেন? মারুফ বলো, কি বুঝছেন? আল্লাহ আল্লাহ রাসূলের সাহায্য করা কি লাগবে? লোহা লাগবে না? লাগবে না? তো লোহা কি দিয়ে চালাইবেন? পেট এত বড় করে নি লোহা চালাইবেন? শরীর এত মোটা করে নি লোহা চালাইবেন? কথা কয় না। হ্যাঁ, গান এত মোটা করে নি লোহা চালাইবেন? লোহা চালাইতে কি লাগবো? 6 মাস যে ট্রেনিং করা কি লাই? সবাই বলে না। হ্যাঁ, এটা এখানে ঠেক দিয়ে ঠিক টিপ দেবে, এটা তখন পিছু চলে না যায়। কথা বলে না, কথা কয় না। এটা তো লাগাইতে হবে, এমনি লাগাইতে হবে। লাগা, ওটা যত শক্তি দিয়ে ওইদিকে গেছে, এটা যত শক্তি দিয়ে তোরে বাড়ি দিছে, পিছনে বাড়ি দিছে। বাড়ি দিলে এটা লড়ে না, এটা লোহা হয়ে গেছে। পিসাব আবার এটা কয় কেমনে? এটা কিসের পিসাব? যে পুরা কোরআন বুঝে না এতে কিসের পিসাব? যে পুরা কোরআন বুঝে না এটা কিসের পিসাব? বলেন সব লাগবে। বলেন কি লাগবে? আমি বলছি না, কোরআন বলে। দেখেন, ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ান, এদিক ওদিক তাকান কেন আপনারা? আরে ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু, লোহা কেন দিলাম আমি? এই কথা জানার জন্য। মাইয়ানসুরুহু, কারা আমার দ্বীনকে সাহায্য করবা, কারা আল্লাহকে সাহায্য করবা। ওয়া রাসূলুহু, কারা রাসূলকে সাহায্য করবা। বিল গায়বে, না দেখা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখছি? রাসূলকে দেখছি? তারা তো দেখে, কারণ তাদের মজলিসে তো আইয়ে। তাদের মজলিসে কি? তাদের মজলিসে না আসে, তারা সব সাহাবী তো। আচ্ছা, আসলে রাসূল তাদেরকে দেখে না? দেখে না? আসলে তো রাসূল তাদেরকে কি করে? রাসূল মুআযাল্লাহ, অন্ধ না চোখ খোলা? তা আইলে কি চোখ খোলা অবস্থা আইয়ে না চোখ বন্ধ অবস্থা আইয়ে? আচ্ছা, যদি চোখ খোলা অবস্থা আইয়ে তাহলে রাসূল তো তাগরে দেখছে। তো রাসূল যাদেরকে দেখে তারা তো সাহাবী হয়। তাহলে বুঝা গেছে এরা সব সাহাবী। তাহলে তো মুতালিব হোসেন সালিও সাহাবী। একটু জায়গা দেন, মেহমান আসছে। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আসসালাম। এনারা কারা? আপনার সদর দক্ষিণের আছি। কবে আসছেন স্যার এখানে? মাশাআল্লাহ। বসা। ঠিক আছে, অল্প সময় ইনশাল্লাহ, অল্প সময় থাক। ফ্লোর ঠান্ডা আছে। ভাই একটু ফাঁক করে দাও না। এই তুমি কোন ছবি একটু ফাঁক করো। এবার আল্লাহ তাআলা কি বলেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ। আমি আল্লাহ কাবিয়ুন, আমি শক্তিশালী। আমি আজিজ, আমি পরাক্রমশালী। সুবহানাল্লাহ। আমি কাবি, আমি আজিজ। ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নবুওয়াতা ওয়াল কিতাব।
আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি এবং ইব্রাহিমকে পাঠিয়েছি এবং তাদের বংশধরদের মধ্যে অসংখ্য নবুয়ত দিয়েছি, অনেকজনকে নবুয়ত দিয়েছি। ওয়াল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি। ফামিনহুম মুহতাদিন, আর তাদের মধ্যে তাদের বংশধরদের মধ্যে অসংখ্য মানুষ, কিছু মানুষ হয়েছে মুহতাদ, হেদায়েত প্রাপ্ত। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অসংখ্য হয়ে গেছে গুমরাহ। আমি তাদের মধ্যে নবুয়ত দিয়েছি, তাদের কিছু হয়ে গেছে হেদায়েত প্রাপ্ত আর অসংখ্য হয়ে গেছে কি গুমরাহ। এবার দেখেন, সুম্মা কাফাইনা আলা আথারিহিম বিরুসুলিনা, এরপরে আমি তাদের পরে ধারাবাহিকভাবে আরো অনেক রাসূল পাঠিয়েছি। ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়ামা, সর্বশেষ রাসূলের আগে পাঠিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে, তাদের পেছনে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি। ওয়া আতাইনাহুল ইনজিলা, তাকে আমি ইনজিল দিয়েছি। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান, আর তাদের অনুসারীদের হৃদয়ে, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের হৃদয়ে আমি কিছু কোমলতা দিয়েছিলাম। কিছু কি দিয়েছিলাম? কোমলতা দিয়েছিলাম। এই জন্য আজকের পৃথিবীর ইহুদিদের মোকাবেলায় খ্রিস্টানরা মুসলমানদের পক্ষে কিছুটা কোমল। আশ্চর্য না? ইহুদি শক্ত আর নাসারারা আমাদের পক্ষে কিছুটা কি, কিছুটা নরম। কিছুটা কি বলেন? কিছুটা নরম। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট সারা দুনিয়ার মুসলমানদের পক্ষে কিছুটা নরম, কিছুটা কি আশ্চর্য না? কিভাবে স্পেনের প্রেসিডেন্ট কি করছে? সর্বপ্রথম ফিলিস্তিনের পক্ষে কথা বলে। ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনের পক্ষে কি বলে? কথা বলে। হাজারো খ্রিস্টান প্রেসিডেন্ট মুসলমানদের পক্ষে কথা বলছে কিনা? এটা এই জন্য বলছে, আল্লাহ তাআলা বলেন ইহুদিদের মোকাবেলায় খ্রিস্টানদের দিলে তোমাদের জন্য কিছুটা ভালোবাসা আছে। এবার কি বলে দেখেন, এরপরে এরা কিছু মানুষ বৈরাগ্যবাদ হয়ে গেছে। বৈরাগ্যবাদ, আমাদের দেশে কিছু মানুষ বৈরাগী বৈরাগী ভাব আছে না নাই? লাল সালু আছে না নাই? লাল সালুওয়ালা, চুল জটওয়ালা, পটওয়ালা আছে না নাই? এরা নিজেদেরকে বৈরাগ্যবাদ বলে। বুকিবাদ, বৈরাগ্যবাদ। আসলে বাংলাদেশে যারা বৈরাগী আছে, বৈরাগ্যবাদ আছে, এরা অধিকাংশ হলো ধোঁকাবাজ। অধিকাংশ কি? সরাসরি আমি ট্রেনে যাচ্ছিলাম কুমিল্লা থেকে ঢাকা, আখাউড়া রেল স্টেশনে গেছি, লাল কাপড় পরা, লাল কাপড় গায়ে দেওয়া এক জলেম রেলের পাশে এই ইয়ের মধ্যে বসা, নিজে আসন পেতে বসে আছে যেন একটা ভাবসাব। আর এক বেটা শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক আসতে যাওয়ার সময় তার কোলের উপরে একটা সিগারেট এভাবে রেখে দিয়ে এই বেটা গেছে গা। ট্রেন দাঁড়ায় আছে, আমি তামাশা দেখতেছি। যাই আসে দূরে দাঁড়ায় রয়েছে, একটু 50 গজ দূরে দাঁড়ায় রয়েছে। এই বেটা করছে কি, এটা আস্তে খুললা এভাবে 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 কইরা সিগারেটের ধোঁয়াগুলো কি তাম্বাকুগুলো ফেলে দিছে। ফেলে দিয়ে তার ভিতর থেকে গাঞ্জা ঢুকাইয়া এটার ভিতরে পুরাইয়া একদম রেডি করে আবার এখানে রেখে দিছে। ওই বেটা একটু পরে ঘুরে আইসা 500 টাকার একটা নোট এখানে থুইয়া আস্তে উঠে লয়ে গেছে। লাল সালুর পিছনে কি? লাল সালুর খাজা বাবার পেছনে কি? গাঞ্জা। এটা এদেশে আছে না নাই? কত পার্সেন্ট? এদেশে কত পার্সেন্ট? লাল সালুওয়ালারা কত পার্সেন্ট আছে? ইতিমধ্যে ঢাকার কারাজানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারাজানি একটা নতুন তাহারিক তুলছে, তারা এদের চুলগুলো কেটে দিতেছে। এত ভাল লাগছে, এটা এদের চুলগুলো কেটে দিছে। তা আল্লাহ তাআলা বলেন, শুনো, এই রুহবানিয়তটা ওয়ারাবানিয়াতান, এই রুহবানিয়তটা ইবতাদাউহা, তারা যেটা আবিষ্কার করেছে, মা কাতাবনা আলাইহিম, আমি এটা করি নাই, আমি এটা কারোর উপর লিখিত দেই নাই। এই বৈরাগ্যবাদ আমি দেই নাই। বলেন 5 মিনিট এটা শেষ না করলে ওসি সাহেব বেশি ব্যস্ত। আচ্ছা 27 তারিখে কিসে ব্যস্ততা? আজকে নিরাপত্তা লেগে ব্যস্ততা। এই যে বৈরাগ্যবাদ, এটা ইসলামে নাই। বলেন এর বৈরাগ্যবাদ কি নাই? বলেন। তাহলে জটওয়ালা, পটওয়ালা, কলখিওয়ালা ধোকাবাজ, এটা ইসলাম হইতে পারে না। এটা ইসলাম হইতে কি পারে না। জটওয়ালা আছে না নাই? শুধু পিটানো দরকার এদেরকে। এদের লোহার শিকল দিয়ে নিজেরে পেঁচায় রাখছে, আছে না নাই? দাও একটা লইয়া রাখছে, আছে না নাই? রশি দিয়ে নিজেরে বাঁধা রাখছে, আছে না নাই? আসলে ভবের পাগল, আসলে কিন্তু ভণ্ড।
শুধুই ভণ্ডামি করে টাকা কামাবার জন্য এই পলিসি। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক কি? আমাদের ইসলাম এত অপবিত্র হয় নাই, 6 মাসে গোসল করে নাই, আমাদের ইসলাম এত পচে নাই। আর ওরে কয় খাজা বাবা, ওরে কি বলে? ওরে খাজা বাবা এদেশে বলে না বলে না? তো খাজা বাবা বলছি মানে কাকে খাজা বাবা বলছি? এই সমস্ত খাজা বাবাগুলোকে আমি কি করছি? ভুয়া বলছি। এগুলো খাজা বাবা না, ভুয়া। এটাকে বলছিলাম আমি। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, আমি শুধু একটাই জানি, আমি শুধু একটাই বুঝি, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আমি শুধু একটাই বুঝি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা আমার হুকুম দিয়ে, আমার নবীর তরিকা দিয়া। সুবহানাল্লাহ। আমি শুধু কি বুঝি বলেন? তুমি আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য কি করবা? আমার হুকুম আর আমার নবীর কি তরিকা। আল্লাহু আকবার কাবীরা। তারপরে কি? ফামা রাআওহা হাক্কা রিআয়াতিহা, এরা আমার সন্তুষ্টি তালাশ করলো না। আল্লাহ নিজেই কয় এরা আমার সন্তুষ্টি তালাশ কি করে নাই, এরা আমার রিআয়াত করে নাই, এরা আমার সন্তুষ্টি তালাশ করে নাই। অতএব ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, যারা ঈমান এনেছে এদের মধ্যে আমি এদের পুরস্কার এদেরকে দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর এদের অধিকাংশ হলো কি? ফাসিক। এদের অধিকাংশ কি? ফাসিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনগুলোকে ধন্য করে দেন। আমিন। 4টা জিনিস লাগবে: ঈমান, ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, তাকওয়া হলো ব্রেকের মতো। আচ্ছা, লাইট ছাড়া গাড়ি এটা কবে বাড়ি যাবে? এখন লাইট আছে, ইঞ্জিন নেই। এবার ইঞ্জিন আছে, বডি নেই। লাইটও আছে, ইঞ্জিনও আছে, বডি আছে, লেকিন ব্রেক ফেল। তাহলে কয়টা লাগবে মোট? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। এই 4টা ছাড়া কোনো মানুষ হইতে পারে না। এই 4টা লাগবে, এই 4টা। ইলম দিয়ে দেখবে কোনটা সহি কোনটা বাতিল, এবার ঈমান দিয়ে বিশ্বাস করবে, এবার আমল দিয়ে কর্মে পরিণত করবে, এবার তাকওয়া দিয়ে সব গুনাহ ছেড়ে দিবে। কয়টা? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম মানে গাড়ির কি? লাইট। তাহলে ইলম হলো জীবনের জন্য লাইট। 2 নাম্বার হলো ইঞ্জিন, ঈমান হলো ইঞ্জিন, আর আমল হলো বডি, তাকওয়া হলো ব্রেক। এই 4টা দিয়ে গাড়ি যদি রাস্তায় উঠে দাও, ড্রাইভারটা যদি ভালো হয়, আশা করা যায় বাড়ি ফিরবে। যদি এবার এই 4টা লয়ে যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, আশা করা যায় জীবনের গাড়িটা জান্নাতে চলে যাবে। ডাক্তার সাহেব সহজ না কঠিন? ধরেন ডাক্তার খেদমা হসপিটালে আছে, ডায়াবেটিস বিশেষজ্ঞ, মাশাআল্লাহ, ইনি অ্যাডভোকেট। স্যার আপনারা ধরে আনি দেন, এনারা ছাড়াই দেন। ইনি অ্যাডভোকেট। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। বলেন কয়টা জিনিস লাগবে? কি কি? এই 4টা একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। যদি এই মাদ্রাসাগুলো না হইতো, দেশের দৃশ্য ভিন্ন হইতো, এ জাতির পরিণতি ভিন্ন হইতো। এ জাতির একবার আমাদের লক্ষ্মীপুরের এক ওসি সাহেব আমাকে পয়লা বৈশাখের আগের দিন বলছে, হুজুর আপনার মতো এই বয়ানগুলো যদি সব করতো, আমাদের পুলিশের দায়িত্ব অনেক কমে যেত। আপনার এত ডিউটি আর করা লাগতো না যদি সব বয়ান, সব মসজিদে কি হইতো? ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। এই 4টা কোনো যুবকের মধ্যে ঢুকিয়ে দাও, সে প্রিচিং করবে না, সে আর মদ্যপ হবে না, সে আর হত্যা করবে না, সে আর জেলা করবে না, সে আর এই গ্রামের একজন একবার আমার কইতেছে, হুজুর তার মা, উনি বুড়ো মানুষ বুঝে না, তার মা এত সুন্দর করে ডাইল রাঁধে, সে ডাইল খায় না, সে সুয়াগাছি গিয়ে ডাইল খায়। তার মা এত সুন্দর করে ডাইল রাঁধে, ডাইল খায় না, সে সুয়াগাছি গিয়ে কি খায়? ওই মুরব্বী তার বুঝে লয় বেচার, আর সুয়াগাছি কোন ডাইল বেচে কি ভাই? যদি ইলম, ঈমান, আমল ও তাকওয়া। নাজম সাহেব, মহিউদ্দিন সাহেব একটু দস্তখান দেন, একটু তরমুজ করেন, তরমুজ দপ্তর আমার রুমে, আমার রুম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই 4 জিনিসে তালাশ করতে হয়, ইলম তালাশ করতে হয়, ঈমান তালাশ করতে হয়, আমল তালাশ করতে হয়, আর কি? তাকওয়া তালাশ করতে হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد